আসসালামু আলাইকুম। বাংলাদেশে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ চর এবং দ্বীপ নিয়ে বারবার আসা প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ অথবা বাংলাদেশের দ্বীপ জেলা অথবা কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ অথবা দ্বীপের রানী বলা হয় ভোলা জেলাকে। পর্যটন শিল্পের প্রচারার্থে ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য যে নামটি চূড়ান্ত করা হয়েছে সেটি হচ্ছে দ্বীপের রানী। মনপুরা মূলত একটি দ্বীপের নাম। মনপুরা দ্বীপ কোন জেলায় অন্তর্গত? মনপুরা দ্বীপ অবস্থিত ভোলায়। চরফ্যাশন কোন জেলায়? চরফ্যাশন অবস্থিত ভোলা জেলায়। চর জংলি এটি কোথায় অবস্থিত? এটিও অবস্থিত ভোলায়। সেন্ট মার্টিন এটি কি? সেন্ট মার্টিন বাংলাদেশের একটি দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বা কোরাল আইল্যান্ড অথবা বাংলাদেশের যে দ্বীপটি প্রবাল দ্বীপ হিসেবে খ্যাত সেটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ কী ধরনের দ্বীপ? এটি হচ্ছে প্রবাল দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত বা সর্বদক্ষিণের দ্বীপ অথবা সর্বদক্ষিণের স্থান হচ্ছে ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপ কোথায় অবস্থিত? ছেড়া দ্বীপ অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন যদি ছেড়া দ্বীপ না থাকে। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? এর আয়তন ৮ বর্গ কিলোমিটার। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? অলিভ টার্টল পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপে। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? এটি কক্সবাজারের টেকনাফের পার্শ্ববর্তী অবস্থিত। টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলাচলকারী বিলাসবহুল জাহাজের নাম ক্যারি সিন্দাবাদ। রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরানো বাতিঘর ছিল বা বাতিঘরের জন্য যে দ্বীপ সমদ্বীপ পরিচিত সেটি হচ্ছে কুতুবদিয়া দ্বীপ। কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত? কুতুবদিয়া দ্বীপটি অবস্থিত কক্সবাজার জেলায়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী দ্বীপ। মহেশখালী দ্বীপ কোন জেলায় অবস্থিত? মহেশখালী অবস্থিত কক্সবাজার জেলায়। আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত? আদিনাথ মন্দির অবস্থিত কক্সবাজারের মহেশখালী দ্বীপে। সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? সোনাদিয়া দ্বীপ বিখ্যাত সামুদ্রিক মাছ শিকারের জন্য। সোনাদিয়া দ্বীপের আয়তন ৯ বর্গ কিলোমিটার, যেখানে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার। সোনাদিয়া দ্বীপ কোথায়? এটি কক্সবাজারে। নিচের কোন দ্বীপটি সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে? নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের আয়তন কত? ৯১ বর্গ কিলোমিটার। বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? মেঘনা নদীর মোহনায়। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? এটি হাতিয়ায় অবস্থিত। নিঝুম দ্বীপ যে জেলার অংশ? এটি নোয়াখালী জেলার অংশ। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? এটি সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। ভাসানচর দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ভাসানচর এটি অবস্থিত নোয়াখালী জেলায়। কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারত উভয়ই দাবি করে? দক্ষিণ তালপট্টি দ্বীপ। পূর্বাশা বা নিউ মোর দ্বীপের অপর নাম হচ্ছে
দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? এটি হারিয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান বঙ্গোপসাগরের বুকে। দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত সাতক্ষীরা জেলায়। বাংলাদেশের যে নদীতে চরের সংখ্যা বেশি যমুনা নদীতে। মুহুরীর চর এটি অবস্থিত ফেনী জেলায়। নির্মল চর কোথায় অবস্থিত? নির্মল চর অবস্থিত রাজশাহী জেলায়। বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণার নাম হিমছড়ি ঝর্ণা, যেটি কক্সবাজারে অবস্থিত। বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা হিমছড়ি, এটি কোথায় অবস্থিত? হিমছড়ি ঝর্ণা অবস্থিত কক্সবাজারে। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে মূলত উষ্ণ প্রস্রবণ বা গরম পানির ঝর্ণা। বাংলাদেশের একমাত্র গরম পানি বা উষ্ণ জলের ঝর্ণা এটি অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে। সহস্রধারা এবং সুপ্তধারা নামের দুইটি জলপ্রপাত কোথায় অবস্থিত? সহস্রধারা এবং সুপ্তধারা নামের জলপ্রপাত দুইটি অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে। খোয়াছড়া ঝর্ণা এটি কোথায় অবস্থিত? খোয়াছড়া ঝর্ণা অবস্থিত চট্টগ্রামের মিরসরাইয়ে। সুবলং ঝর্ণা কোন জেলার অংশ? সুবলং ঝর্ণা এটি অবস্থিত রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশে জলপ্রপাত রয়েছে মাধবকুণ্ডে। মাধবকুণ্ড জলপ্রপাত এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত মৌলভীবাজার জেলায়। প্রাকৃতিক জলপ্রপাত হামহাম বাংলাদেশের কোথায় অবস্থিত? হামহাম এটি অবস্থিত মৌলভীবাজারের কমলগঞ্জে। বগা লেক নামে পরিচিত লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বগা লেক এটি বান্দরবান জেলার রুমা নামক স্থানে অবস্থিত। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ অবস্থিত বান্দরবান জেলায়। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে বলা হয় বেঙ্গি ভ্যালি। গাবখান চ্যানেল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? গাবখান চ্যানেল বাংলাদেশের ঝালকাঠি জেলায় অবস্থিত। গাবখান নামটা শুনলে একটু অদ্ভুত মনে হলেও এটি কিন্তু ঝালকাঠি জেলায় অবস্থিত। স্বপ্নের স্কুলে টপিক ভিত্তিক আলোচনার সাথেই থাকুন। পূর্বের ভিডিওগুলো দেখতে অবশ্যই প্লেলিস্ট ঘুরে দেখুন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।